নমস্কার। আমাদের দেশ ভারতবর্ষ কেন আমেরিকা, রাশিয়া, চীন এদের মতো শক্তিশালী হতে পারবে না অন্তত আগামী 30 বছর? এ নিয়ে কিছু বলবো। এর পিছনে অনেকগুলো কারণ আছে। সেই অত কারণ বলতে গেলে, ব্যাখ্যা করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবু মোটামুটি মূল গোটা 5-6 কারণ বলি। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের দেশের বহুদলীয় গণতন্ত্র। এই বহুদলীয় গণতন্ত্র আমাদের দেশে 28টা মতো রাজ্য এবং 8টা মতো কেন্দ্রশাসিত অঞ্চল আছে। গড়ে যদি 3টে করেও দল ধরি, তাহলেও প্রায় 120-র উপর দল হয়ে যায়। এর ভেতরে গোটা 2 থেকে 3টি দল বড়জোর কেন্দ্রের সরকার গঠন করার মতন ক্ষমতা ধরে। আর বাকি গোটা 10 দল আছে যারা রাজ্যে তাদের নিজ নিজ ভাষা এবং জাতি নিয়ে তারা সরকার গঠন করে থাকে। আর বাকি যে দলগুলো আছে এদের নীতিবোধ বলে কোনো বালাই নেই। এরা সবসময় সুযোগ খোঁজে যে কখন এই রাজ্যে বা কেন্দ্রে সরকার গঠন করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠতার অভাব পড়ছে, তখন সেখানে তারা ওই ঘোড়া কেনা বেচায় অংশগ্রহণ করবে এবং মোটা টাকার বিনিময়ে এমএলএ এমপি বিক্রি করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করবে। এবং এই সমস্ত কারণে সরকার যে কোনো দেশের স্বার্থে বড় সিদ্ধান্ত নেবে তাতে অসুবিধা হয়ে যায় সংখ্যাগরিষ্ঠতার জন্যে, এবং তখন তাদের পায়ে তেল মাখাতে হয়। আর এই জন্য তারা সেই সুযোগগুলো খুঁজে নেয়। তাই বহু দলের মন জুগিয়ে চলতে চলতে দেশের সরকারের পক্ষে খুবই মুশকিল হয়। 2 নম্বর কারণ হচ্ছে একটা বড় সংখ্যক ভারতীয় তারা নিজেদের ভারতীয় বলেই গর্ববোধ করে না। এরা ভারতের দুঃখে দুঃখী হয় না, ভারতের সুখে সুখী হয় না। এরা গোপনে গোপনে ভারতের শত্রু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক রেখে চলে। এমনকি গোপনে বহু সন্ত্রাসবাদীকে আশ্রয় দেয়। এমনকি দেখা যায় ভারতের জাতীয় পতাকা পর্যন্ত নিজেদের এলাকায় তুলতে দিতে নারাজ। 3 নম্বর সেটা হচ্ছে ভারতের এক বিশাল সীমানা। এই বিশাল সীমানা অবশ্য এর থেকেও অনেক বড় সীমানা আমেরিকা, রাশিয়া বা চীনের আছে। কিন্তু আমাদের হয়েছে কি, আমাদের এই বড় 15,106 কিলোমিটার দীর্ঘ সীমানার মধ্যে হয়তো মেরেকুটে 2,500 কিলোমিটার সীমানা বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে, বাকি প্রায় 12,500 কিলোমিটারের মতন সীমানা শত্রু রাষ্ট্র দ্বারা বেষ্টিত। এর মধ্যে সব থেকে বড় ভুল যেটা হয়েছে সেটা ভারত স্বাধীন হওয়ার আগেই ব্রিটিশের উপস্থিতিতে যদি এই চীনের সঙ্গে সীমান্তটি ঠিক করে না হতো তাহলে একটা কাজ হতো। এখন সেটি না হওয়াতে চীন সীমান্তর কোনো মীমাংসাই করতে চায় না। তারা প্রতি বছর 3 পা এগিয়ে আসে, আবার আলোচনার টেবিলে 2 পা পিছিয়ে গিয়ে ওই 1 পা করে দখল করে নেয়। অর্থাৎ প্রতি বছর তারা ওই 1 পা করে দখল করে থাকছে। এটা একটা বড় অসুবিধা। এর সঙ্গে তো জলসীমানা আছে অন্যান্য দেশের সঙ্গে। এই একটা বড় সংখ্যক সীমানা পাহারা দিতে গিয়ে ভারতের প্রতিরক্ষা খাতের ব্যয় বিশাল অঙ্কের বেড়ে যায়, যার ফলে অন্য উন্নতির দিকে সেই টাকাটা ভারত আমরা দিতে পারি না। 4 নম্বর সেটা হচ্ছে স্বাধীনতার আগে থেকেই আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য আছে, যাকে আমরা 7 সিস্টার্স বলি, সেই রাজ্যগুলোর দিকে চূড়ান্ত অবহেলা এবং উদাসীনতা দেখানোর ফলে সেই রাজ্যগুলোর ভেতরে যে সমস্ত জনজাতি বাস করে, অর্থাৎ নাগা, কুকি, এই সমস্ত, তাদের গোপনে গোপনে ব্রিটিশ এবং আমেরিকা সেখানে তাদের রুটি কাপড়া মকানের প্রতিশ্রুতি দিয়ে তাদের সব খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে ফেলেছে। এবং আজকে ওই 7টি রাজ্যের ভেতরে 5টি রাজ্যে খ্রিস্টানরা মেজরিটি, এবং সেখানে এক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দীর্ঘদিন ধরেই চলছে।
যেমন মণিপুর আজকে জ্বলছে, এবং এরকম নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, এগুলো সবই সেই একই ব্যাপার। এরা ভারতের ভেতরে আর থাকতে চায় না। এর পাশেই যে মায়ানমার দেশ আছে, সেখানে অর্ধেকটা আমেরিকা কন্ট্রোল করে এবং অর্ধেকটা চীন কন্ট্রোল করে, এবং এদের মদতে ওই অংশটা, ভারতের ওই অংশগুলো 7টা অংশ নিয়ে, রাজ্য নিয়ে তারা একটা খ্রিস্টান দেশ তৈরি করতে চাইছে, যার ফলে ভারতের উপর একটা চাপ তৈরি করে রাখা যায়। এরপর যেটা 5 নম্বর কারণ হচ্ছে, সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় বিনিয়োগটা কম, অনেক আগে থেকেই অনেক কম ছিল। তার ফলে হয়েছে কি না, এখান থেকে প্রচুর ব্রেন ড্রেন হয়ে গেছে, অর্থাৎ প্রচুর মেধা বিদেশে চলে গেছে। সেই সমস্ত মেধাদের কাজে লাগিয়ে আজকে আমেরিকা, রাশিয়া, চীন, এরা কিন্তু অনেকটাই, বিশেষ করে আমেরিকা, এই ভারতীয় মেধাগুলোকে কাজে লাগিয়ে সব বিষয়েই এগিয়ে গেছে। কিন্তু আমরা সেই মেধা কাজে লাগাতে পারিনি। কেন না, এখানে সেই গবেষণার কোনো পরিকাঠামো না পেয়ে তারা চলে গেছে। যার জন্য আজকে একটা সামান্য কম্পিউটার আমরা তৈরি করতে পারি না, একটা স্মার্টফোন তৈরি করতে পারি না, কারণ ইলেকট্রনিক্স শিল্পের যে আসল সেমিকন্ডাক্টর চিপ, সেটাই আমরা বানাতে পারি না। তাই এই সমস্ত প্রযুক্তির অভাবে আমরা প্রচুর মার খেয়ে যাচ্ছি। তাই উপরের এই মূল কারণগুলোর জন্য আমরা আজকে আমেরিকা, চীন, রাশিয়া, এদের থেকে প্রচুর পিছিয়ে গেছি প্রযুক্তিতে, এবং সর্বদিক থেকেই আমাদের উন্নতির পথে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ।